আর্টটা এমন একটা জিনিস, ওটা সবসময় চেঞ্জ করতে থাকে। প্রথমে কাইন্ড পলিটিক্স হলো, তারপরে কি এই হলো, তারপরে ওটা ওই হলো, কখন যে কি সাবজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে কোনো ঠিক নেই। তারপরে মজা হয়, ওটা রাগারাগি হয়। খুব ভালো থাকবে দুজনে, আনন্দে, আর নো ঝগড়া। আমাদের তো ছোটবেলায় পুজো কোথায়? used to come and throw the bag and run for the game. খুব খেলা চলতো। সুতরাং এক একটা ভাবে তো বড় হয়। বক্সিংটা আপনি কবে শিখলেন? ফোর বা ফাইভে তখন। অরূপ বক্সিংকে আপনি ইনফ্লুয়েন্স করেন? ফোর বা ফাইভে। বক্সিং অরূপ বক্সিং কেন? অরূপ হচ্ছে বডি বিল্ডিং। বডি বিল্ডিং। না না, মহারাজ বক্সিং শিখতেন। মহারাজের ভায়োলিনটা সাকসেসফুল হয়। ভায়োলিন খুব মুশকিল ছিল। আপনি গান বাঁশি খুব বাঁশি সঙ্গে সঙ্গে সে বৌদি ওখানে এই একদম বাঁশি বাজাবো। তাহলে কখন বাজাবো? স্কুল থেকে এসে প্র্যাকটিস করতে হবে তো। আপনি ছোট থেকে গান ভালোবাসতেন? গান ভালোবাসতাম না, ঠিক উল্টো। মানে শুনলে হাসবে, আমার মনে হতো গানটা মেয়েরা করে। ওটা একটা সফট ব্যাপার, ওরা হারমোনিয়াম নিয়ে বাটা মুড়ে বসে, মেয়েদের ব্যাপার। আর ছেলেরা গান করবে কেন? তো আমি গিয়ে লাঠি খেলা শিখতাম, বক্সিং শিখতাম, সুইমিং শিখতাম। আপনি স্বামীজির দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিলেন ম্যাক্সিমাম। আমি যখন একটু বড় হলাম, স্বামীজির বই পড়তাম, নেতাজি আর স্বামী। আমিও সবসময় বাংলা। মহারাজ ইংলিশটা খুব ভালো বলেন। না না, মহারাজ তো ইংলিশ খুবই ভালো বলে, কিন্তু আমাদের কথা বাংলাতে পুরো সারাদিন যে রিট্রিট দিলাম, ওটা কি বাংলায় বললাম? আর এই প্রথম রিট্রিটে আপনার ইংলিশে আমি শুনলাম কিছু, কারণ আমি সব বাংলা ভিডিও নিয়ে শুনতে সবসময়। যারা আমাদের মধ্যে অবাক গেল, ইনক্লুডিং ও বলছে না বাংলাতেই, মহারাজের বাংলাতেই বলে। না, অন্য তো তাই বলে। আসলে আপনার গলায় বাংলাটা খুব আসামে একটা সুন্দর। ছেলে ছিল যে হি ওয়াজ নট নোয়িং ইংলিশ। তো একদিন আমি একটা ইংলিশে টক দিলাম ওখানে স্কুলে, তখন সেন্ট্রাল স্কুল থাকে না ওখানে, হি অ্যাটেন্ডেড দ্যাট। দেন হি ইজ মহারাজ, I understood everything. I told him because I spoke in Bengali. আমি মজা করে বললাম। কত রকমের সব থাকে।